জলসার অর্থ গলা বাজানো, ছন্দ বলা নয়। জলসার অর্থ হচ্ছে যেন কোরআনের শিক্ষা দেওয়া যায়, হাদিস পাঠ করা যায়। আমরা কখনো চিন্তা করেছি এখন যতটা ওয়াহাবি লোকের সংখ্যা, এত কি পূর্বে ছিল? ছিল? আর একটা সত্যি কথা বলুন, ওরা নিত্য বেড়ে যাচ্ছে না ঘটছে? কারণ কারণটা কি? ওরা ওদের কমকে, ওরা ওদের সমাজকে কোরআন হাদিসের খাদ্য খোরাক দিচ্ছে, আমরা দিই না। আমরা গলা বাজাতে সারা রাত কেটে দিই। কথা বুঝলেন? ওরা শিক্ষামূলক বক্তব্য দেয়, আমরা শিক্ষামূলক বক্তব্য দিই না। বললে আপনাদেরকে খারাপ লাগবে। আমাদের স্টেজ হচ্ছে রুখ উধার কি হাওয়া হো জিধার কি, কেউ যেদিকে বাতাস ওদিকে পাল উড়াও। আমরা দেখলাম শ্রোতা শুনবে কি, মজবে কিসে? মজাও, মজাও, জমাও। আমরা এলাজ করতে চাই না, এলাজ করতে চাই না। রুগী কখনো ট্যাবলেট খেতে চাইবে? ইনজেকশন নিতে চাইবে? মাংস কাটতে চাইবে? ও তো অপারেশনের নামে ঘাবড়াবে। কিন্তু টিউমার হয়ে গেছে, ট্যাবলেট খেয়ে হবে? ক্যাপসুল খেয়ে হবে? অপারেশনটা করতে হবে? কিন্তু ও তো রুগী তো অপারেশন করতে চাইবে না, ও মারে বাপরে করবে। কিন্তু আপনাকে করাতে হবে, করাতে হবে। আপনি বুদ্ধিজীবী বাবা, আপনার বুদ্ধিমত্তা আছে, ডক্টর চাইছে, বলেন না অপারেশন না করলে ভালো হবে না। এখন আপনাদের আকীদায় গোলকযোগ চলে এসছে, বিশ্বাসে কীড়া লেগে গেছে। নাত গাজাল শুনিয়ে ঠিক হবে? হবে ঠিক? আমাকে কিসের জন্য নিয়ে এলেন? এই রাত্রে কোরআন হাদিসটা কাকে শোনাবো আমি? সবাই ঘুমিয়ে গেছে। আগামীতে খরচ করছেন, চিন্তা ভাবনা করে করেন। এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনার ইস্টে কোন বিষয়ে ওয়াজ হলো, আপনি বলতে পারবেন? কি বিষয়ে আপনার ওয়াজ হলো? এলোমেলে ছেড়ে দিলেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন হাদিস বলার তৌফিক দান করে, পাবলিককে যেন বুঝার তৌফিক দান করে। আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সে ও মুহাম্মদ টু ম্যানকাইন্ড, ইফ ইউ লাভ আল্লাহ দেন ফলো মি। জোরে বলুন, আল্লাহ will love you and forgive you your sins. Allah is forgiving and merciful. জোরে বলুন সুবহানাল্লাহ। হক জাল্লা ওয়া আলা রব তাবারক ওয়া তাআলা বলেন, প্রিয়তম হাবিব আপনি মানব জাতিকে বলে দেন, শুনিয়ে দেন, জানিয়ে দেন, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, দেন ফলো মি, তো আমার পদঙ্কে চলো, আমার পিছনে পিছনে চলো। আমি যা বলি তা শুনো, আমি যেটা করতে বলি সেটা করো, আমি যেটা করি সেটাকে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ফাজিলে বরেলভী আলাইহির রহমাতুর রিজওয়ান অনুবাদ করতেছেন, দেন সার্ভ মি,
তোমরা দাসত্বের পটকা আমার গলায় লটকাও। আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহর প্রেম পেতে চাও, নবী বলে দেন যে ওরা আপনার দাসত্বের পটকা গলায় লটকায়। আল্লাহ উইল লাভ ইউ। এ যদি করতে পারেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এন্ড ফরগিভ ইউ ইয়োর সিনস, এবং তোমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দেবেন। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড মার্সিফুল। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়াময়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজের সময় নাই, আমাকে কিন্তু নিয়ে এসেছেন দোয়া করতে। মৌলানা সাহেবের কথা অনুযায়ী রাত 10টায় আমি পাগড়ি বেঁধে রেডি, যেহেতু আমাকে টাইম দেওয়া ছিল। আপনাকে মেডেলে নিয়ে যাব ঠিক 9:30 থেকে 10-এর মধ্যে। আমি পাগড়ি বেঁধে রেডি। এনারা গিয়ে বলছেন আপনাকে দোয়া করতে নিয়ে যাব। আমি তাই করব, আপনাদের জলসা বাবা, যেতে আপনাদের ভালো লাগে, দোয়া করতে নিয়ে এসেছেন। আধ ঘন্টা সময় দিবেন? কারণ কে কমিটিকে দোষী করবেন না। না না, আপনি বলেন। ওনারা আপনাদেরকে ছুটি দিতে চাচ্ছেন। জি আপনি বলুন। আপসে যদি আমরা কম্প্রোমাইজ করে নি, আমরা আধ ঘন্টা বসবো। এরা থাকবে হুজুর। যে ব্যক্তি চাই আমি স্বর্গে যাব, ও যেন নবীর নাম জপে। বেশক ওটা কথা। আর এই কথাটা শুধু আমরা বলি না, এই কথাটা পুরাণও বলছে। হিন্দু শাস্ত্রের কিতাব পুরাণ বলছে, লা ইলাহা রতি পাপমিল্ল ইলাহ পরম পাদমা জন্ম বৈকণ্ঠ পরপ অনতীত জপি নামে মুহাম্মদম। খেসতে গেছেন? মানে শেষ করে দিয়েছেন আপনারা না? যত আপনাদের পুটলিতে ছিল সব দিয়ে দিয়েছেন। আর যে পাগল করা মৌলানা আপনাদেরকে পাগল করলো, তো আমার জন্য কিছু রাখেননি। আরে বাবা, আমার জন্য কিছু রাখতে হতো। কিছু থাকে তো শোনান। আচ্ছা কিছু শোনান। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না। আমি নরলাল মুরুর দেলাল তাজদার মক্কি মাদানী মুহাম্মদ আরবি রুহি ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ কানে কালিমাতান হাবিবাতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ইমাম বুখারী শরীফকে শেষ করেছেন 30 পারা। বুখারী শরীফে কত পারা আছে? যেমন কুরআন কারিমে 30 পারা, বুখারীও 30 পারা। কুরআন কারিমের প্রথম সূরা আলহামদু সূরা ফাতিহা, শেষ আখেরি সূরা সূরায়ে নাস। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মসমূহ নির্ভর করে নিয়াতের উপরে। যেমন আপনার নিয়াত তেমনি আপনার ফলাফল। শেষ করেছেন এই দুয়াই ইমামে বুখারী 30 পারা। আর আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ। ইমামে বুখারী শরীফের নাম আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার
মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকওয়ালিহি ওয়া আহওয়ালিহি, যাকে সংক্ষিপ্ত আমরা বুখারী শরীফ বলি। ওর শেষ হাদিস নবী বললেন, আল্লাহ তাআলা দুটো কথা আল্লাহর নিকটে অতি প্রিয়। ওই দুটো কথা উচ্চারণে জিহ্বা পরে অতি সরল এবং সহজ। নেকি এত বেশি, নামায় আমাল ওজন করার তারাজুর পল্লায় সবচাইতে ভারী ওই দুটো কথার নেকি হবে। সে দুটো কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো শিখে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আযীম। উঠতে বসতে চলতে ফিরতে আপনি এই দুয়াটা পাঠ করতে থাকেন, প্রচুর অগণন্ত অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা দেবেন। এত বেশি দেবেন কে নামায়ে আমাল ওজন করার তারাজুর পাল্লায় সব চাইতে ভারী এই দুটো তাসবির হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আলী হলো মুখস্থ, সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই জন্য জিক্র শোনাতে থাকবেন, আমি ফিকরে দেব। বেদ যেটা পড়লাম ওর অনুবাদটা শুনেন। লা ইলাহা রাতি পাপাম, লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়। জোরে বলুন। এরা আজ আমাদেরকে কাটছে ছাড়ছে, ভারত থেকে তাড়াবার জন্য এনআরসি লাগু করতে চাচ্ছে। তাড়াও এদেরকে। থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, না মুসলমান থাকবে না আল্লাহু আকবারের ধ্বনি থাকবে। সদা শোনা যাবে। জি মুসলমান থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর গীত চলবে। জি अरे नादान, तू क्या बंद करेगा? तेरा पुराण कहता है इदं जना अप्सरु तो नरा संसा इस्ता बिश्चते सस्टिंग सहस्र नबातिंग च अर्शमेश दो है। जरे बोलून সুবহানাল্লাহ। पुराण बोलते छे, তোর ধর্ম পুস্তক বলতেছে। হে জনগণ কান খুলে শোনো, বিশ্বের বুকে শুধুই নরশংস ব্যক্তির চর্চা চলবে। ঠিক। জোরে বলুন, হ্যাঁ। কার চর্চা চলবে? নরশংস। কার? বললি মৌলানা এই কি জিনিস, এ কোন চিড়িয়া? আল্লাহ। যাই হোক, চিড়িয়া আমি বুঝাচ্ছি আপনাকে। কার চর্চা চলবে? নরসিংহ। নরশংস। কার? নরশংসে। ইদং জানা আপসরত, জনগণ ধ্যান দিয়ে শোনো, নরশংস ইস্তা বিশ্বতে, কান খুলে শোনো, শুধুই আল্লাহ। নরশংস ব্যক্তিরই চর্চা পৃথিবী। জগতে চলবে। জিজ্ঞাসা করা হলো নরশংসটা কি, কাকে বলতে চাইছেন? বলে ষষ্টিং সহস্র নবতিং চ, জিনার শত্রুর সংখ্যা ৬০,০৯০ জন। শত্রুর সংখ্যা কত? জোরে বলুন। করম, উনি একজন বিদেশি, আপনার পলাতক মুহাজির। ওনাকে আমরা খোঁজ করে পেলাম ৬০,০৯০ জন শত্রু মাঝে যারা নির্যাতন করতেছে। করম, উনি একজন পলাতক ব্যক্তি, জন্মভূমি ত্যাগ করে অন্যত্রে হিজরত করে চলে যাচ্ছেন। এখন ভারতের ঋষি মহারিষি পণ্ডিত মহাপণ্ডিতকে, যোগীকে, মোদীকে উত্তর দিতে হবে যে এই ব্যক্তিটা কে, জগতে জিনার চর্চা চলবে। তোমার শাস্ত্র অনুযায়ী ১ নম্বর লক্ষণ হলো
কে ওর শত্রুর সংখ্যা হবে 60,000, 90 জন। দ্বিতীয় লক্ষণ হলো নরশংস ব্যক্তির, উনি একজন করম দেশ ত্যাগী, এক দেশ ত্যাগ করে এক দেশে চলে গেছেন। তোমার বেদ পুরাণে ইনি কে? ভারতের কোন ঋষি মহারিষি ভারত ত্যাগ করে অন্যত্রে গেছেন? কোন পণ্ডিত গেছেন? কোন ইতিহাস খোলো, মহাভারত খোলো, গীতা দেখাও, ইনি কে? বলেন না। বলবে কেন? যেহেতু ইতিহাস রচনা হচ্ছে ভারতে, কিন্তু শেকড়টা আছে মক্কাতুল মুকাররমায়। সুবহান ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের সংস্কৃত অনুবাদ নরশংস। নরশংস হিন্দি অতি প্রশংসিত, বাংলা হলো অতি প্রশংসিত। হিন্দি অতি প্রশংসিত, বাংলা হলো অতি প্রশংসিত। শব্দ মুহাম্মদের অর্থ এটাই, অতি প্রশংসিত। যেহেতু রাসূলুল্লাহর আরবি নাম, ভারতের ধর্মপ্রচারকগণ যদি মুহাম্মদ বলতেন, তাহলে ভারতের লোক বুঝতে পারত না কে মুহাম্মদ কি জিনিস। এই জন্য মুহাম্মদ শব্দকে ও সংস্কৃত ভাষায় অনুবাদ করে বুঝাচ্ছে নরশংস, অর্থাৎ হে জনগণ, হে ভারতবাসী, বিশ্বের বুকে শুধুই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর চর্চা থাকবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নরশংস মুহাম্মদ সাল্লাল্লাহু, তো সংস্কৃত ভাষায় হলো নরশংস, আরবিতে আমরা খুঁজে পেলাম উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাদ্রীরা এসে বলছে শেষকালে, হযরত ঈসা আলাইহিস সালামকে এসে বলছেন, হু উইল টিচ আস আফটার ইউ আর গন। এটা বাইবেলে। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি বিদায় নেবেন, তো ধর্মের শিক্ষা আমাদেরকে কে দেবেন? পাদ্রীরা জিজ্ঞেস করছেন কাকে? বলুন, মুখ খুলে বলুন। হযরত বলুন, একজন নবীর নাম হযরতে ঈসা। শেষে বলুন আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম, ফের বলুন হযরতে ঈসা আলাইহিস আলাইহিস সালাম। যেমন রাসূলুল্লাহর নাম বললে বলতে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা। আলাইহিস এমনি অন্য কোন নবীর নাম নিলেই বলতে হয় আলাইহিস সালাম, জি, আলাইহিস সালাম। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা যে আমাকে বলছো আমার যাওয়ার পর তোমাদেরকে ধর্মের শিক্ষা কে দিবেন? কেন, কি ভাবছো আমি শেষ, আর দুনিয়াতে কেউ আসবেন না? বলে আমরা তো তাই ভাবি, আপনি শেষ, নো প্রফিট আফটার ইউ, আপনার পরে তো কেউ আসবেন না। তো হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, এটাই তোমাদের ভুল। বাট আফটার মি শ্যাল কাম the splendor of all the prophets and holy ones, and shall shed light upon the darkness of all that the prophets have said, because he is the messenger of God, whom ye call Masih, who was made before me, but shall come after me in the world, so that his path shall have no end. জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনো, আমার পরে পরে প্রত্যেক নবী রসুল পবিত্র আত্মাগণের জাক জমক নিয়ে এমন একজন রাসূলের আবির্ভাব হবে,
এমন একজন রাসূল আসবেন যিনি বিগত আম্বিয়ায়ে কেরামের শিক্ষা দীক্ষার প্রতি পুনরায় আলোকপাত করবেন। Subhanallah. Shall shed light upon the darkness of all that the prophets have said. অতীতে নবী রসুলগণ পবিত্র আত্মাগণ যা বলে গেছেন যুগের চক্রান্তে সেগুলো নিভিয়ে যাবে। জি। উনি এসে পুনরায় ওই শিক্ষা দীক্ষার প্রতি আলোকপাত করবেন। জোরে বলুন Subhanallah. উনি হবেন আল্লাহর পয়গম্বর, who was made before need, জিনার জন্ম আমার পূর্বে, but shall come after me in the world, কিন্তু জগতে উনি আসবেন আমার পর। জন্ম আমার পূর্বে, আসবেন আমার পর। so that his faith shall have no end. সুতরাং উনার ধর্ম কোনোদিন শেষ হবে না। হবে না। জগতে শুধুই উনারই ধর্ম, জোরে বলুন, আরো জোরে, থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উনারই চলবে। পাদ্রীরা এখন জানতে চাইছে জিনার এত গুণ বললেন, উনার নামটা কি? একটু নামটা বলে দিলে সুবিধা হতো। ঈসা আলাইহিস সালাম যে বাইবেলে নামটা বলেছেন, দ্য নেম অফ দ্য মেসেঞ্জার ইজ এডমাইরেবল, ওই নবীর নাম অতি প্রশংসিত। সুবহানাল্লাহ। ওই নবীর নাম অতি প্রশংসিত। আবার মুহাম্মদ, তো কুরআনে যিনি মুহাম্মদ, পুরাণে উনি হচ্ছেন নরশংস, বাইবেলে উনি হচ্ছেন এডমাইরেবল, জিন্দা বিস্তাতে উনি হচ্ছেন ফারকালিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে যতটা ধর্ম প্রচারিত, প্রত্যেক ধর্মের কিতাবে আমার নবীর সন্ধান পাওয়া যায়। জি। তাই কোরআন পাকে আছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই যে আজ ইহুদিয়াত ছেড়ে ঈসাইয়াত ছেড়ে মুসলমান হচ্ছে, কেন জানো? এরা নিজের কিতাব তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে রাসূলুল্লাহকে লিপিবদ্ধ পাচ্ছে। সুবহানাল্লাহ। বেশক বেশক। এমন কোন গ্রন্থ নাই যে নবীর চর্চা ধর্মে গ্রন্থে লেখা নাই, যদি বা সেটা মিটে গেছে, সেটা এখন কার্যকারী নাই। তথাপি রাসূলুল্লাহর বয়ান কিন্তু ওতে আছে। সুতরাং আমার নবী সত্য চিরে সত্য। লা ইলাহা হারাতি পাপাম, লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়। ইল্লু ইলাহা পরম পাদামা, ইল্লাল্লাহ পাঠ করলে চরম পরম সম্মানের অধিকারী হয়। বেশক। তো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পাওয়া গেল কিনা বাপ? জি। এরা আমাদেরকে মারছে কেন? এরা আমাদের গ্রাম ঘর কেন জ্বলায়? এরা আমাদেরকে টেবিল টক বিষয় কেন বানিয়েছে? মুসলমানের কাহিনী রক্তে লিখা কেন? প্যারে হাজিরিন, আমরা এদের চোখের কোটা কেন? প্যারে হাজিরিন, এ তো ধর্মগ্রন্থেতে লিখাও আছে। আগে শুনুন, जन्म कंठ पर अनोतीत जपि नामे मुहम्मदम चिरोतरे सदा सर्वदा हमें